আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন অনেক ভালো থাকেন। আমার ছেলে কিন্তু এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এবং সে কিন্তু আস্তে, আস্তে করে হেঁটে, হেঁটে স্কুলে চলে যাচ্ছে। আ সকালে আজকে কিন্তু সকালে অনেক ঠান্ডা পড়েছে। -25 ফিল লাইক 28। তো খুবই ঠান্ডা ছিল। বাট দেখতে কিন্তু বোঝা যাচ্ছে না যে এত ঠান্ডা ছিল। দেখতে কিন্তু আকাশটা খুবই সুন্দর লাগছে। আমার ছেলে কিন্তু বাসে অলরেডি উঠে গিয়েছে। সে কিন্তু এখন স্কুলের জন্য রওনা হয়ে গেল। আমার ছেলের কিন্তু বাস চলে গেল। তো আমার ছেলেটা আবার আসতে, আসতে বিকেল ৪টা হয়ে যাবে। তার আগে তো আসতে পারবে না। এখন কিন্তু আমি আর আমার হাসব্যান্ড বাসায়। আমি এখন এই যে যাচ্ছি, ঠান্ডা, এত ঠান্ডা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। মানে বেসিক্যালি আমার চোখ নাক দিয়ে পানি পড়তেছে। আমি বলতেও পারতেছি না যে আমার চোখ নাক দিয়ে পানি পড়তেছে। তো আমি তাড়াতাড়ি করে লিফট দিয়ে না ঢুকে, লিফটের গেট দিয়ে না ঢুকে সিঁড়ি দিয়ে ঢুকে গিয়েছি। যে তাড়াতাড়ি ঢুকি, আমার ঠান্ডার থেকে বাঁচতে হবে ভাই। তো এই তো আমি বলছি ওইটাই যে আমার নাক, চোখ, চেহারা মানে লাল হয়ে গিয়েছে অলরেডি, পানি পড়তেছে। আমি বুঝতে পারছি না, ফিল করতে পারছিলাম না যে এত ঠান্ডা। তো আমি তো কিন্তু বাসায় এসে পড়েছি। বাসায় এসে এখন আম উম আমি যেই জ্যাকেট, জুতা, কারণ ছেলেকে রেডি করলে তো হবে না। আমার ছেলের রেডি স্কুলে বাস স্টপে আমার দিয়ে আসতে হলে আমার নিজেরও ঠিক ওইভাবে রেডি হয়ে তারপরে যেতে হয়। না হলে তো বাইরে যাওয়ার পরে আমি ঠান্ডায় ওহ মাই গড! কী যে হবে আমার, আমি সেটা নিজেও বলতে পারব না। তো এই তো আমি কিন্তু তারপরে শুয়েছিলাম, কতক্ষণ রেস্ট করছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুমের থেকে উঠে তারপরে দেখলাম যে ভালোই একদম সানি ওয়েদার, বাইরে খুবই সুন্দর একটা ওয়েদার। আমি কিন্তু কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, কারণ অনেক কাপড় জমে গিয়েছিল। আমি ভাবলাম যে এগুলাকে ওয়াশ করার জন্য রেখে দেই, ওগুলো ওয়াশ হতে থাক। এখন আমি রান্নাঘরে এসে চিন্তা করতেছি যে আমি কি রান্না করব। কারণ আমার ছেলের আসার সময় হয়ে গিয়েছে অলরেডি। ওই যে দেখুন আমার বাবা কিন্তু আসতেছে, একটু দেখা যাচ্ছে আমার বাবা নাচতে, নাচতে স্কুল থেকে আসতেছে। তো আমি ওকে বাস স্টপে মানে যখন ও স্কুল থেকে আসে তখন আমি ওকে আনতে যাই না। ও নিজে, নিজে চলে আসে। আমি শুধু ওকে সকালে বাসে উঠিয়ে দিতে যাই। তো আমার বাবাটা কিন্তু চলে এসেছে স্কুল থেকে। সে নাচতে, নাচতে আসতেছে একদম কত এনজয় করতে, করতে। স্কুলে আসলে কানাডাতে বাচ্চারা স্কুলে খুবই এনজয় করে। ওদের একদিন স্কুলে না পাঠাইলে ওরা আরো বেশি মানে কান্না করে। ওরা স্যাড হয়ে যায় যে আমাকে কেন পাঠাওনি, আমাকে কেন উঠাও নাই, এরকম বলতে থাকে। তো আমি তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এটা আসলে আরেক দিনের ভ্লগ। তো আমি একটু নিজে আরকি চা আর একটু মুড়ি নিয়ে বসছি যে আমি একটু চা আর মুড়ি খাই। আ আমি এখানে চা আর মুড়ি খাচ্ছি, নিজের মতো এনজয় করছি, একটু মোবাইল দেখছি। আর আমার ছেলেকে আমি আবার ডিম খেতে দিয়ে আসছি যে, "তুমি ডিম খাও বাবা।" তো সে কিন্তু ডিম খাচ্ছে আর সে ড্রয়িং করছে। তো এখানে আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো রান্নার জন্য আমি ১ম এ পেঁয়াজটা এভাবে ভিজিয়ে রাখি। কারণ এত চোখ জ্বলে এই লাল পেঁয়াজটা মানে বলার বাহিরে। চোখ নাক দুটোই একদম মানে মনে হয় যে পানি পড়তেই আছে তো পড়তেই আছে। তো আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব। আজকে আপনাদের সাথে চিংড়ি ভুনার রেসিপিটা খুবই ইজিভাবে আমি চিংড়ি ভুনাটা করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু চিংড়ি মাছগুলো এখানে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটাকে রেখে দেব ০.৫ ঘন্টার জন্য। গত ভিডিওতে আমার এত সুন্দর, সুন্দর আপনারা মেসেজ করেছেন। তো মেসেজ করার জন্য আপনাদেরকে আমি আমার মন থেকে অনেক, অনেক ধন্যবাদ জানাই। আর আপনাদের জন্য অনেক দোয়া রইলো। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। তো আমার কিন্তু মেশিনে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ড্রায়ারে দিয়ে দিব। ড্রায়ারে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
আসলে মেয়েদের না রান্না বান্না, ঘরের কাজ, তো এগুলো না প্রত্যেক দিনেরই একটা কাজ। তো আমার হাসব্যান্ড কিন্তু এখানে সে দেশে কথা বলছিল তার ভাইয়ের সাথে, মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে। আর এখানে যে কাপড়গুলো ড্রায়ারে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আমি সেগুলো বসে বসে ভাঁজ করে জায়গায় রেখে এখন আমার ছেলেকে একটু অরেঞ্জ খেতে দিয়েছি, যে বাবা তুমি একটু অরেঞ্জ খাও, কারণ ওর কিছুদিন আগে ও অনেক অসুস্থ ছিল, ওর অনেক ভাইটামিন সি খেতে হবে। সেই জন্য আর কি প্রত্যেক দিনই ওকে চেষ্টা করি ভাইটামিন সি যুক্ত খাবারগুলো দেওয়ার জন্য। তো এই তো ফাইনালি রান্নার জন্য আয়োজন করছি দুপুর থেকে, বাট রান্না করতে করতে আমার সন্ধ্যাই হয়ে গিয়েছে। কারণ ওই যে বললাম একটার পর একটা কাজ করতে হয়, আমাদের মেয়েদের তো কাজের কোনো শেষ নাই ঘরের ভিতরে, যে আমাদের তো এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো নিজেরই সব কাজ করতে হয়, তো একটা গুছিয়ে আরেকটা করতে হয়, একটা গুছিয়ে আরেকটা করতে হয়। তো এখানে রান্না করতে এসেছি, এখন দেখি যে আমার অয়েল জারে অয়েল নাই, অয়েল শেষ হয়ে গেছে। তো এখন কী করতে হবে, এখন আবার অয়েল ঢেলে তারপর আমি এখন আবার রান্না শুরু করলাম। তো আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে প্রথমে চিংড়ি মাছটা জাস্ট অল্প কিছুক্ষণের জন্য ৩-৪ মিনিটের জন্য মাছটা হালকা একটু এই পিঠ ওই পিঠ একটু ফ্রাই করে নিব। তারপরে আমি এটা উঠিয়ে রেখে ওই চিংড়ি মাছের তেলগুলো দিয়ে পেঁয়াজটা হালকা একটু নেড়ে তারপরে এর ভিতরে তেল, লবণ, অল্প একটু পানি অ্যান্ড হালকা একটু রসুন বাটা, লবণ, সরি, ধনিয়া, জিরা, হলুদ অ্যান্ড মরিচ এগুলা দিয়ে আমি এটাকে সুন্দর করে মানে মিশিয়ে নেব, নেড়ে তারপর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে এটাকে সুন্দর করে আমি ভুনবো। ভুনার পরে যতক্ষণ পর্যন্ত না তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একদম ভুনা ভুনা করব। তারপরে গিয়ে আমি এখানে চিংড়ি মাছ অ্যান্ড টমেটো অ্যাড করব। এটা খুবই ইজি, লাইক ওরকম না, একদম সহজভাবে, এত সহজভাবে রান্না করলেও খেতে কিন্তু খুব মজা হয়। তো এই তো আমার কিন্তু এটা রান্না হয়ে গেল। তারপরে কিন্তু আমি পাতাকপি দিয়ে ডিম দিয়েও ভাজি করেছি এবং ডাল রান্না করেছি, ভাতও করেছি। তো আমার কিন্তু কাজ শেষ। আজকে রাত্রে এখন রান্নাবান্না করলে আমার আর কোনো কাজ নেই। জাস্ট নামাজটা পড়বো এশার নামাজটা পড়ে ছেলে আর আমি খাবো, খেয়ে বেডে চলে আসবো। বেডে চলে আসে আমি ভিডিও এডিট করব। ভিডিওতে কে কোন মেসেজ দিল, কোন ভিডিও কীরকম হচ্ছে, কার থেকে কীরকম ভালোবাসা পাচ্ছি, আমার ভিউজটা আমাকে কত ভালোবাসছে আমি সেটাই এখন চেক করব বেডে শুয়ে শুয়ে। তো এই তো আমার এটাই কাজ। রান্নাবান্না শেষ করে আসলে আমার কাছে ভালো লাগে ভিডিও বানাতে। আমি যে যখন আমার আমার ভিডিওতে আপনারা এত ভালো ভালো মেসেজ করেন, আমাকে এত সুন্দর করে অ্যাডভাইস করেন, আমার এগুলো খুবই ভালো লাগে। মনে হয় যে না, আমি বিদেশে আমি কারোর সাথে কানেক্টেড আছে, যে আমাকে কেউ দেখছে, আমাকে কেউ মেসেজ করছে, ভালো লাগছে আমার কাছে। মূলত আমি এটাকে এনজয় করছি, যে ঠিক আছে, আমাদের এই দুনিয়াতে মানে প্রত্যেক দিনই আমাদের রান্না বান্না, তো ঘরের কাজ, বাচ্চা-কাচ্চা সামলানো এগুলি আমাদের মেয়েদের কাজ, তাই না? তো এগুলোকে আম মনে অন ম মনে করতে হয় না যে এটা আমার অনেক বেশি, মানে কাজকে কখনো বোঝা মনে করতে হয় না। এটাকে কাজটাকে এনজয় করে যদি করা যায় না তখন খুব ভালো লাগে। তো মাঝেমধ্যে হ্যাঁ, মাঝেমধ্যে তো সবারই খারাপ লাগে যে আজকে শরীরটা ভালো লাগছে না, আজকে আমি কাজ করব না। বাট হ্যাঁ, এই ২ দিন আমিও অনেক অসুস্থ ছিলাম। ঠান্ডা জ্বর ছিল। আমার ঘরে আমার ছেলের ১ম এ ঠান্ডা জ্বর, কাশি, আমার হাসব্যান্ডেরও হয়েছে, দেন আমার হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আসলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, যারা আমার ভিডিওটি দেখছেন। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এখানে কিন্তু আমার পাতাকপি ভাজিটাও হয়ে গিয়েছে, আমার রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছে। চিংড়ি মাছ ভুনা, ভাজি, ভাত, ডাল, আম দিয়ে ডাল রান্না করেছি। আমাদের কানাডাতে কিন্তু আমও পাওয়া যায়। আমি এখানে আম দিয়ে ডাল রান্না করেছি। তো রান্না-বান্না শেষ করার পরে তো চুলার অবস্থা পুরাই ১২টা বাজে। চুলাটাকে এখন ভালো করে ক্লিন করতে হবে। তারপরে ভ্যাকুম দিতে হবে। এখন চুলাটাকে সুন্দর করে আমি ক্লিন করে রেখে দিব। না হলে পরে আসলে দেখতে ভালো লাগে না।
খারাপ লাগে নিজের কাছে। মানে কোনো কিছু ময়লা দেখতে একদমই ভালো লাগে না, যে সাতের কাজ সাধে করে নেওয়াই ভালো, তাই না বলেন? তো এখানে কিন্তু আমার কাজ অলমোস্ট শেষ। আজকের মতো ভিডিও আমি একদম শেষ পর্যায়ে। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে জয়েন হওয়ার জন্য, ভিডিওটি দেখার জন্য। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমার লাইফের কিছু অংশ বিশেষ আপনাদের কাছে আমি তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকেন। আমার কিন্তু এখানে ভ্যাকুয়াম দেওয়া হয়ে গিয়েছে, আর আমি একদমই ভিডিওর শেষ পর্যায়ে। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকদিন ইনশাল্লাহ অন্য কিছু বিশেষ অংশ নিয়ে আমার লাইফের। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সেফ থাকেন। আল্লাহ হাফেজ।